আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে চলে আসলাম তাসলিমাস কুকিং স্টোরি অ্যান্ড ব্লগে। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, আমি সাভার গিয়েছিলাম বেড়াতে আমাদের বাসায়, তো সেখান থেকেই নিয়ে আসছি হলো লাউ। কচি কচি 3টা লাউ নিয়েছি। তো লাউ 3টাকে সুন্দর করে আজকে খোসা সহ রান্না করব। আমরা অনেকে করি লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করি, আর এরকম ছোট কচি লাউ থাকলে অবশ্যই আপনারা বড় একটা বালতির ভিতরে বেশি পানি নিয়ে ভালো করে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। তারপরে কষলে কষলে ভালো করে ধুয়ে নিয়ে নেবেন। এটাকে আমি বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি দেখুন এখানে চিংড়ি মাছ নিয়েছি, 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এই লাউটা রান্না করার জন্য। আর লাউগুলোকে সুন্দর করে ফালি ফালি করে নিয়েছি এরকম। তো এইটা আমি মাঝে মধ্যেই খাই, তো আপনাদের সাথে আজকে শেয়ারিংয়ের জন্য চলে আসলাম। তো প্রথমে আমি এই লাউগুলোকে কাটিং করে মানে একটু পাতলা করেই কাটিং করি যাতে ভাপে হয়ে যায়। তো এটার মধ্যে আমি দিব হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এই 3টি উপকরণ আমি সুন্দর করে বেটে নেব। এই আমার বাটাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা এরকম গর্ত পাতিলে চড়িয়ে দেব। তেল দেইনি, তেল দিলে হয় কি এই মশলাটা গায়ের মধ্যে খুব ছিটে। তো যাই হোক, এই বাটা মশলাটা, তো মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম। আজকে আমি একটা পুরনো হাঁড়িতে রান্না করতে নিয়েছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আমি এটাকে একটু নাড়চাড় করে নেব, একটু যাতে হয় মানে চুলা কিছুক্ষণ রাখবো। রাখার পরে কাঠের একটা হাতল দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো ধৈর্যের সাথে আমার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিসের পরে কিভাবে রান্নাটা করি, কতটুকু কি দেই। তো এরপরে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো, আর মরিচের মধ্যে যেটা কাঁচামরিচ বাটা দিয়েছি ওটাই। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাপে জিরার গুঁড়ো। তারপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। লবণটা একবারে কম দিলে ভালো লাগে না, লাউয়ে আবার বেশি হলে খাওয়া যায় না। পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। তরকারিটা শেষে কালারটা চলে আসবে অনেক সুন্দর রান্নার শেষে। তো দিয়ে দিলাম সেই চিংড়িগুলো, 250 গ্রাম চিংড়ি মাছ দিয়ে। আমরা বড় বড় চিংড়ি মাছ হলে করি কি যে পেঁয়াজ দিয়ে ভুনা করে খেয়ে ফেলে, আসলে ওটা সঠিক নিয়ম না। হ্যাঁ, একটু সবজি দিয়ে খেলে সবজির পুষ্টি গুণাবলীগুলো আছে, সেগুলো শরীরে যাওয়ার দরকার আছে। সব লাউগুলো এখন আমি চিংড়ি মাছ মশলা কষিয়ে সব লাউ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর করে ছাপিয়ে একবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিটে এই লাউটা 15 মিনিটের আগে আর উঠাবো না, ভাপে একবার ভিতর থেকে দেখেন কিভাবে সেদ্ধটা হয়ে গিয়েছে, পুরোটা ভাপ তরকারিতে লেগেছে। তো আমি পানি ছাড়াই রান্নাটা করব এই লাউটা। অনেকে লাউয়ে পানি দেন, লাউয়ে পানি দিলে লাউটা খেতে অতটা টেস্ট হয় না। এই প্রথম লাড়া দিয়েই দেখেন লাউটা কতটা কমে গিয়েছে। কালারটাও অনেক সুন্দর চলে আসছে। এর ভিতরে আরও কাঁচামরিচ ধনেপাতা দিব নামানোর আগ দিয়ে। আরও 15 মিনিট আমি চুলায় এভাবে রাখবো যাতে একবারে মোমের মতো গলে যায়। তো দেখুন আরও 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে লাউটা ভিতর থেকে গলে আসছে এই যে এরকম। এটা যে খেতে এত টেস্টি, এত মজা, লাউয়ের খোসা সহই, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করে একদিন খাবেন। দেখুন একা একা যতটুকু পানি উঠছে লাউ থেকে ওইটাই দিয়ে আমি রান্নাটা সেরে নিয়েছি। লবণ চেখে দিচ্ছি। ওয়াও, না সেই স্বাদ, অনেক ভালো লাগলো স্বাদটা। এখন কিছু আস্তে আস্তে কাঁচামরিচ বিছিয়ে দেব তরকারির উপরে, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারির মধ্যে খুব সুন্দর করে যায়।
এরপরে আমি নিব হচ্ছে এটাকে বলে আমাদের এখানের ভাষায় বলে বিলাতি ধনিয়া পাতা। তো এই বিলাতি ধনিয়া পাতাগুলোকে আমি সুন্দর করে মিহি কুচি করে নিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। একটু ছড়িয়ে দিচ্ছি, তারপর একটু উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দিব যাতে ভিতর থেকে হয়ে যায়। মানে ধনিয়া পাতাগুলো ভিতর থেকে যাতে সেদ্ধ হয়ে যায় এটা বুঝাইছি। অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এরই মধ্যে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। এই তো আমার রান্নার কত সুন্দর একটা কালার চলে আসছে আর রান্নাটাও আমার শেষ। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।